এই যে এ দেখছেন, আমরা হাঁটতে হাঁটতে এত দূরে এসে পড়ছি, এখানে কোনো মানুষ নাই। আমি এখন এই মুহূর্তে শাহপুরি বিচ, এই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শাহপুরি বিচ, ওই দিকটা ঠিক সেন্ট মার্টিন, আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে এগুলো হলো মিয়ানমার, আর আমি হাঁটতেছি বাংলাদেশে। তো এই বিচটার নাম হচ্ছে আপনার শাহপুরি বিচ, একদম টেকনাফের একদম শেষ প্রান্তে। এখানে আসলে কক্সবাজার থেকে আসলে অনেক নিরিবিলি, যেহেতু পর্যটক এই জায়গা সম্পর্কে একটু খুব কমই জানে, সেহেতু এখানে যদি আসেন, কক্সবাজার আলাদা আর শাহপুরি বিচ আলাদা, এখানে আসলে একটু নিলিবিলি পাবেন, এটুকু আমি অন্তত বলতে পারি। যেহেতু দর্শনার্থী খুব বেশি একটা এদিকে আসে না, যেহেতু কক্সবাজারটা কাছে পড়ে, আর এখানে ওই রকম হোটেল বা সব ফ্যাসিলিটিসও একটু কম, সে হিসেবে এদিকে মানুষ একটু কম আসে। কিন্তু বিচ তো বৃষ্টি, সমুদ্র তো সমুদ্রে, এদিকে অবশ্য সমুদ্রের ঢেউটা একটু কম আপনার মনে হবে। কক্সবাজারের ঢেউগুলো একটু বেশি বড় হয়, উত্তাল থাকে সাগর, যেহেতু ওইদিকে পাহাড়, এ কারণে স্রোতের শক্তিটা অনেক কম থাকে, পানিগুলো বাড়ি খেয়ে আইসা পড়ে, অত একটা শক্তি নিয়ে আসতে পারে না, এই কারণে স্রোতগুলো একটু কমই দেখা যাচ্ছে। কক্সবাজারের স্রোতটা অনেক বেশি শক্তিশালী হয়। এই যে আমি হাঁটতেছি, আমার পায়ের নিচে বিভিন্ন সামুদ্রিক শামুক আরও অনেক কিছু পড়ে আছে। এই যে এখানে একটা শামুক আসতো, এটা যদিও মরা, কিন্তু এখনও খোলস ভাঙে নাই। এই যে খোলস ভাঙলাম। আর সমুদ্রের পাড়ে যদি হাঁটেন, আপনাদের সবাই সাজেস্ট করবো যে জুতা খুলে খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন। খালি পায়ে হাঁটার ফিলটাই আসলে আলাদা। আমার চুলগুলো অগোছালো, কেউ কিছু মনে করেন না, যেহেতু আমার চুল অনেক বড়, আর আমার হাতে এক হাতে ফোন, আমার এক হাতে জুতো, এই কারণে আমি চুলগুলো ঠিক করতে পারছি না, কারণে খারাপ দেখাচ্ছে আমি মানতেছি। তো দেখালেই হয় কি, এগুলো কোনো বিষয় না, চুল তো চুলই। চুল রাখার থেকে বেশি কষ্ট হলে যত্ন করা, যেহেতু চুল যত্ন করতে আমার অনেকটা সময় এবং অনেকটা পরিশ্রম আমার কাছে লাগে, যেহেতু খুব ব্যস্ত থাকি। আর যেহেতু আমার বউ আমার বলছে চুল কাইটা ফেলতে, সুতরাং ট্যুর শেষ করে ঢাকায় ফেরা মাত্রই চুলগুলো কাটবো। এই যে আমার সামনে এই যে একটা কাঁকড়া, আপনার দেখতে পাচ্ছেন কিনা যায় না, দৌড় দিল আমাদেরকে, শরম পাইছে। এই যে আমার সামনে দেখেছি নৌকা, সামুদ্রিক নৌকা বলে না কি বলে এটা, যারা জানেন আপনারা কমেন্ট বক্সে লিখে দিয়েন। এটা আমার তো এদিকে অভিজ্ঞতা কম, এগুলা আসলে নৌকা না, শুনতে বাইন নাকি কী জানি বলে একটা, আমার সঠিক মনে পড়তেছে না, কিন্তু এগুলো ভালোই লাগে দেখতে, একটা সৌন্দর্যপূর্ণ একটাই। আমরা যথেষ্ট দূরে এসে পড়ছি লোকালয় থেকে, দেখা যাচ্ছে এই দেখেন এটা বিচ, ওইদিকে লোকালয়, আমরা হাঁটতে হাঁটতে এত দূরে এসে পড়ছি, এখানে কোনো মানুষ নাই, অনেকটা ভিতরে আসলে। পানি বালিতে পাড়া দিলে পা ঘেটে পড়ছে এত। এই যে এ দেখছেন, এক পা দিছি, দেখেন এ দেখেন বালু কত না নরম এখানে, এ দেখেন। অনেকে ভয় পাইতে পারেন, ভয় পাওয়াটা স্বাভাবিক যাদের কাছে নতুন, কিন্তু কিছু করার নাই। একদম সিক্রেট একটা হিডেন একটা প্লেসে আমরা আছি, দেখেন একটা মানুষ নাই, একটা পর্যটক নাই এখানে,